বাংলাদেশে বন্দী সোনালী খাতুনকে জামিন দিল সেদেশের আদালত। ৫,০০০ টাকা ব্যক্তিগত বন্ডে সোনালী খাতুন, বিউটি খাতুন সহ ৬ জনকে জামিন দিল সেদেশের চাঁপাই নবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট। অন্যদিকে এই একই দিনে সোনালীর বাবার আবেদনের শুনানি করল ভারতের শীর্ষ আদালত। তার বাবার অভিযোগ, কোনোরকম যাচাই না করেই ভারত থেকে বলপূর্বক বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে সোনালীদের। তিনি বর্তমানে অন্তঃসত্ত্বা। এদিন প্রধান বিচারপতি সূর্যকান্ত জানান, আমরা কোনো নির্দেশ দিচ্ছি না, আপনারা দেখুন মানবিকতার খাতিরে কি করা যেতে পারে। প্রয়োজনে নজরদারি, হাসপাতালে ভর্তি রাখার পরামর্শও দেন। সোনালীর বাবা বদু শেখের আইনজীবীর আর্জি, সোনালী খাতুনের ৮ বছরের ছেলে সঙ্গে রয়েছে, সেও জেলবন্দি। সরকার এই বিষয়টি বিবেচনা করার সময় যেন সেই নাবালকের কথাও মাথায় রাখে। সলিসিটর জেনারেলকেও এ বিষয়ে তলব করা হয়েছে, তার উপস্থিতিতেই ফের শুনানি হবে। সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, তিনি সরকারের সঙ্গে কথা বলছেন মানবিকতার খাতিরে কি করা যায়। তাদের শুধু একটাই আশঙ্কা, এই ঘটনা পরবর্তী সময়ের কোনো প্রেসিডেন্ট না সেট করে দেয়। রাজ্যের তরফে কপিল সিব্বালও উপস্থিত ছিলেন শুনানিতে। বুধবার টপ অফ দ্য বোর্ডে মামলার শুনানি হবে। প্রসঙ্গত, বীরভূমের পাইকরের বাসিন্দা হলেও কাজের সূত্রে স্বামী দানিশ শেখ এবং ছেলেকে নিয়ে দিল্লির রোহিণীর ২৬ নম্বর সেক্টরে থাকতেন সোনালী বিবি। অভিযোগ, গত ১৭ জুন তাদের গ্রেফতার করে দিল্লি পুলিশ। ২৬ তারিখে তাদের বাংলাদেশে পুশব্যাক করা হয়। অভিযোগ ওঠে, পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আলোচনা বা কোনো রকম তথ্য যাচাই না করেই ৬ জনকে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হয়। पुशबैक इशूते बीजेपी के निशाना तृणमूल सांसद अभिषेक बंदोपाध्याय। बंगाल के ऊपर जो आपका एट्रोसिटी हुआ है, बंगालीज को सिलेक्टिवली आप चुन के जैसे प्रोसिक्यूट किए हो, बंगालीज को बांग्लादेशी बोल के आप बांग्लादेश भेज दिए हो, इवन आफ्टर हाई कोर्ट्स ऑर्डर यू हैव नॉट ब्रॉट देम बैक। সোনালীর জামিন পাওয়ার খবরে খুশি বাবা বদু শেখ। बहुत खुशी এবং সামিরুল ইসলাম দাকেও ধন্যবাদ, নাহলে আমাদের ক্ষমতা ছিল না। সরকারকেও ধন্যবাদ দিচ্ছি, ও আমাদের লেগে করলে বহুত ধন্যবাদ। আমরা বহুত খুশি আছি এখন। এবং প্রতিটি জামিনের ৫,০০০ টাকা করে বন্ডে তাদেরকে জামিন দিয়েছেন। এবং বাংলাদেশ চাঁপাই নবাবগঞ্জ স্থায়ী বাসিন্দার ফারুক আলীকে জিম্মা দিয়ে জেলা আদালত আজকে জামিন মঞ্জুর করেছেন। এই জন্য আমি জানাতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ, রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম মহাশয়কে ধন্যবাদ। এখন সোনালীদের ঘরে ফেরার অপেক্ষায় দিন গুনছে পাইকরবাসী। ইন্দ্রাণী দাশগুপ্ত ও ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।